সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি নানুপুর গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক জনাব ইফতেখার পারভেজ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجة صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুজাদিলার মধ্যে যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেখানে আমাদের জন্য একটা শুভ সংবাদ দিয়েছেন। সেটা হলো আমরা যারা ঈমান এনেছি এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের মর্যাদা বুলন্দ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জ্ঞানটা আল ইলমু নূরুন। শুরুতে যদি আমি একটু বলি পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা কোনটা? সূরার আগে যদি যাই পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াতটা সেটা হলো ইকরা। আল্লাহর পবিত্র ধর্মগ্রন্থের মধ্যে বিশাল শব্দের সমাহার, কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এটা দিয়ে কেন শুরু করেছেন? কারণ পড়াশোনা করলে আপনি দুনিয়ার সকল জ্ঞানের অধিকারী হতে পারবেন। পড়াশোনা করলে আপনি নিজে একজন নৈতিক মানুষ হবেন, আপনার মা বাবা উস্তাদ সকলের সম্মানকে বৃদ্ধি করবেন। সেই কারণেই ইকরা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমরা সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা একটা বিষয় যদি খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই আল ইলমু নূরুন, জ্ঞানটা হলো মূলত আলো। এই জ্ঞানটা তখনই থাকবে আপনার মধ্যে যখন ভালো একটা চরিত্র বিদ্যমান থাকবে। আজকে কয়েক হাজার স্টুডেন্ট পরীক্ষা দিয়ে মাত্র অল্প কয়েকজনকে এখানে সংবর্ধনার মধ্যে সংবর্ধিত করা হচ্ছে, ঠিক কিনা? অনেকজন পরীক্ষা দিলেন না আপনারা? তার মানে বোঝা যাচ্ছে জ্ঞানটা আপনাদের মধ্যেও বিকশিত হয়েছে ও আলোটা আপনারা ধরে রাখতে পেরেছেন বিদায় মোমবাতির মতো করে আপনি নিজে আলোকিত হয়ে একসময় অন্ধকার ছিলেন, আজকে আপনি যখন আলো জ্বালিয়ে দিলেন, আশেপাশে আরো মোমবাতি জ্বালিয়ে দিলেন, আপনার মোমবাতির আলোটা অফ করে দিলেও আপনার নিজে আলোকিত হয়ে যাচ্ছেন একমাত্র ভালো একটা শিক্ষা অর্জন করার কারণে। আমি যদি একটু উদাহরণটা দিই, এভাবে শিক্ষাটা মূলত তিনটা স্তর ভিত্তিক পরিপূর্ণতা লাভ পাই। সেটাকে যদি একটা সিএনজির মতো করে বা একটা অটোরিকশার মতো করে যদি উদাহরণ দিই, একটা সিএনজি বা অটোরিকশার মধ্যে কয়টা চাকা আছে? তিনটা। একটু কথা বলবেন, কয়টা চাকা? তিনটা চাকা। তিনটা চাকার মধ্যে একটা পিছনের চাকা যদি ধরি সেটা হলো মা বাবা। একটা চাকা হলো কি? মা বাবা। মা বাবা একটা চাকা দিয়ে কি কখনো কোনো গাড়ি চলবে? চলবে না। সেটা স্টার্ট করার সেই যোগ্যতা তার নাই। তাহলে আরেকটা চাকা লাগবে পিছনে, সে আরেকটা চাকা হলো শিক্ষক। এই দুইটা চাকা যখন সমৃদ্ধ হবে, মা বাবার টেক কেয়ার হবে, টিচারের টেক কেয়ার হবে, তখন সামনের চাকা যখন লাগিয়ে দিবেন, স্টুডেন্টটা যখন মা বাবার টিচারের সে আদর্শ মতো প্রতিষ্ঠিত হবে, তাহলে ওই টমটম বা ওই সিএনজি যেভাবে চলে আপনার আমার জীবনটাও সেভাবে চলবে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল একটা চাকা যদি কোনো কারণে পাম্পিং হয়, পাম্প চলে যায়, সেক্ষেত্রে যেমন ওই গাড়ির কোনো দাম থাকে না, তেমনি ভাবে উস্তাদের উপর যদি কদরটা চলে যায় আপনার ওই শিক্ষার কোনো জ্ঞান, ওই কোনো দাম আসবে না। আপনি স্টুডেন্ট, শিক্ষক ঠিক আছে, গার্ডিয়ান ঠিক নাই, সেক্ষেত্রে আপনি স্টুডেন্ট ঠিক আছেন, সেক্ষেত্রেও আপনার ওই গাড়ি কোনো অচল হয়ে যাবে, তাই না? সেই ক্ষেত্রে আমি যেটা উদাহরণ দিতে চাচ্ছি সেটা হলো এই তিনটার মিলবন্ধন সংমিশ্রণেই কিন্তু শিক্ষার পরিপূর্ণতা আসে। সেজন্য আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমাকে এখানে প্রায় দীর্ঘদিন পড়িয়েছেন এরকম একটা উস্তাদ আপনাদের সম্মুখে জ্বলন্ত উদাহরণ, ইসলামী ব্যাংকের সম্মানিত আমার স্যার তাহের স্যার দীর্ঘদিন ধরে আমাদেরকে অনেক কষ্ট করে লজিং থেকে অনেক কষ্ট করে নিজে পড়াশোনা করেছেন, আমাদেরকে পড়িয়েছেন। আজকে একই মঞ্চে একই চেয়ারের পাশাপাশি করে বসেছি, আলহামদুলিল্লাহ। এটা হলো শিক্ষকের মর্যাদা,
শিক্ষকের সে আলোটা দিয়েছে, আমি ধরে রাখতে পেরেছি বিদায় আমি নগণ্য বান্দাকে আজকে স্যারের পাশে বসার শেষ। আমি অনুরোধ জানাবো, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সুতরাং আপনারাও আপনাদের লাইফ স্টাইলটাকে এমন ভাবে করে তুলবেন, কারণ প্রত্যেকটা এভরি সাকসেস স্টোরি ইজ এ স্টোরি অফ গ্রেট ফেইলিওর। ব্যর্থতা থেকে কিন্তু সফল একটা গল্পের জন্ম হয়। আপনি যত বেশি ব্যর্থ হবেন তত বেশি আপনি সফল হবেন। সুতরাং বেশি বেশি ব্যর্থ, তাহলে আপনি সফলতার দ্বার প্রান্তে যেতে পারবেন। কারণ পৃথিবী পরিবর্তনের জন্য বেশি কিছু লাগে না। পাকিস্তানের মালালা ইউসুফজাই একটা কথা বলেছেন, ওয়ান বুক, ওয়ান টিচার, ওয়ান ফ্যান ক্যান চেঞ্জ ইউর ওয়ার্ল্ড। একজন শিশু, একজন টিচার, একটা কলম, একটা বই, এগুলোর মিশ্রণই আপনাকে বিশ্বের সেরাদের সেরা কাতারে আপনাকে এনে দিবে। এভাবে যদি আমরা অসংখ্য উদাহরণ দেখতে যাই, তাহলে সেটা বলে শেষ করা যাবে না। আমি 1 মিনিটের মধ্যে প্যারেন্টস, বিশেষ করে শিক্ষকের স্থান, শিক্ষকের মর্যাদা ধরে রেখেছে, স্টুডেন্টরা চেষ্টার অব্যাহত স্থান ধরে রেখেছে। একটা জায়গায় সমস্যা আপনারা কিছু মনে করলেও করেন, অসুবিধা নাই, সেটা হচ্ছে পিতা মাতার সঠিক জায়গায় সহাবস্থান না থাকার কারণে আজকে আমাদের স্টুডেন্টদের যে একটা বৈশিষ্ট্য, সেটা ধীরে ধীরে নষ্ট হতে যাচ্ছে। সেজন্য প্রিভিয়েশনটা দিয়ে আলোচনা 2 মিনিটের মধ্যে শেষ করব। প্যারেন্টসের প্রথম হলো পি মিনস পেশেন্ট। একজন গার্ডিয়ানকে সর্বপ্রথম যেটা রাখতে হবে সেটা হলো ধৈর্য। এখন আমার গার্ডিয়ানরা অমুক পাশের বাড়ির একজন A+ পেয়েছে, আপনার ছেলে A পেয়েছে, দাঁড়িয়ে পাল্লে